আনেনি মাম্পির, তার জন্য আরেক প্লেট নিয়ে আসে। কিছু বলছে নাকি? ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাম্পি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাপি সানডে। আজকে হলো 25 তারিখ মে মাসের। তো আজকে আমরা একটা স্পেশাল জায়গাতে যাচ্ছি ব্যাঙ্গালোরে, যেটা হলো ইসকন টেম্পল। তো আমাদের বাড়ির থেকে মোটামুটি 12 থেকে 15 কিলোমিটার হবে। তো আজকে আমরা বাইকে যাচ্ছি না। কিসের জন্য? এখন আমাদের ঘর শিফট হতে বাড়ির সামনে অলসর মেট্রো স্টেশন হয়ে গেছে, তার জন্য এখন আমরা অলসর মেট্রোতে করে যাচ্ছি। তো আমরা যে স্টেশনে যাব ওটার নাম হলো মহালক্ষ্মী লেআউট। চলুন বন্ধুরা, অলসর মেট্রো স্টেশন থেকে আমরা যাই আর ওখানে গিয়ে আপনাদের দেখা করছি। সামনে দেখুন মাম্পি। চলুন এখন আগের দিকে যাই। অলসর থেকে আমাদের যেতে হবে মহালক্ষ্মী লেআউট। মহালক্ষ্মী লেআউট থেকে মোটামুটি আপনার হবে 10 মিনিট মতো লাগবে হেঁটে গেলে। চলুন আগে আমরা টোকন এখান থেকে নিয়ে নিই স্টেশন থেকে। এই যে আয়ান কত খুশি, আর সঞ্জীব গেছে টোকনটা আনতে। আয়ান অনেক খুশি, অনেক দিন পরে বাড়ির দিকে বেরোচ্ছি না, তো তার জন্য। তো ফাইনালি আমরা মেট্রোর ভিতরে এসে পৌঁছে গেছি। তো এটা টোটাল ফেয়ার মানে টোটাল ভাড়া নিয়েছে আপনার অলসর থেকে মহালক্ষ্মী লেআউট হলো 60 রুপিস। যেহেতু আমি টোকন নিয়েছি তার জন্য 60 রুপিস নিয়েছে, আর মাম্পি যেহেতু পাস ছিল তার জন্য 50 রুপিস নিয়েছে। পাস যদি থাকে তাদের অল্প কম পড়ে। এখন আমরা ম্যাজেস্টিক রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি। এখান থেকে মানে আমাদের আরেকটা মেট্রো চেঞ্জ করতে হবে, তো ওটাই দেখছি এখানে ম্যাপটা। তো এখানে জিজ্ঞাসা করে আপনারও দেখাচ্ছি। এটা হলো মানে মহাদাবারা, যেটা তুমকুর রুট, ওই রুটে আবার আমাদের গ্রিন লাইটে চেঞ্জ করতে হবে। দেখাচ্ছি আপনার যে দেখুন, এটা হলো এখানে পুরো চারটা দেওয়া আছে। এখানে আমাদের গ্রিন জোন কোনখানে কোথায় কি আছে। তো আমাদের যেতে হবে এখান থেকে এই জোনটাতে। তো আমাদের চেঞ্জ করতে হবে আবার মহালক্ষ্মী লেআউটের জন্য। এই ম্যাজেস্টিক রেলওয়ে স্টেশনটা কিন্তু ব্যাঙ্গালোরের কিন্তু মেন মেট্রো স্টেশন। কিসের জন্য? এখান থেকে ব্যাঙ্গালোরের সব মানে ম্যাজেস্টিক মেট্রো স্টেশন থেকে সব রুটগুলো ডিভাইড হয়। অফিসের জন্য যারা কাজে ডেলি যাতায়াত করেন তারা এখান থেকেই মানে মেট্রো থেকে মানে ম্যাজেস্টিক থেকে কিন্তু চেঞ্জ করেন। আর যাদের এমনি গ্রিন জোনে থাকে, যদি ডাইরেক্ট থাকে ওটা তো আলাদা কথা। তো প্রায় কিন্তু ম্যাজেস্টিক কিন্তু প্রচুর ভিড় থাকে। স্পেশালি এখন আমরা মেট্রোতে অলরেডি এখন ঢুকে গেছি, যে মেট্রো ধরে আমরা এখন মহালক্ষ্মী লেআউটে চলবো। চলুন আমাদের সাথে আগে যাই। বন্ধুগণ, আমরা এখন মহালক্ষ্মী লেআউটে নেমে গেছি মেট্রো থেকে, মেট্রো স্টেশনে। তো ওই মেট্রো থেকে মোটামুটি আপনার 10 মিনিট মতো চাই বাই ওয়াকিং। চলুন যাই। মেট্রো থেকে নেমে এখন আমরা হেঁটে চলছি, যেহেতু আগে বলেছি এখান থেকে বেশি দূর না, তার জন্য আর যাওয়ার পথে ভাবছি আর যে আপনাদের সাথে এগুলো শেয়ার করি। দেখুন রাস্তার পাশে কিন্তু নানান রকমের দোকান আছে। তো এখানে আজকে যেহেতু রবিবার মনে হয় তার জন্য আরও বেশি ভিড়। আর জানিও না আজকে মন্দিরে কেমন ভিড় হবে। তো ঠাকুরের নাম নিয়ে যাচ্ছি। তো আমি আগেও আসছিলাম, মোটামুটি 3-4 বার আসছি। প্রথমবার আসছিলাম আমার শালার সাথে, ব্রাদার ইন ল। তো সামনে দেখেন এই যে মেট্রোটা, একদম মেট্রোর পাশেই, কিন্তু বেশি দূর না। আরেকটা মন্দির আছে এখানে, কিন্তু লক্ষ্মী মন্দির কোনদিন আসেনি, ইচ্ছা আছে ভবিষ্যতে আসার। তো দেখতে পাচ্ছেন এই ফুটপাতের মধ্যে কত রকমের দোকান আছে। তো একবার আমার মা বাবা আসছিল যখন 3 মাস মতো ছিল এই ব্যাঙ্গালোরে, তখন কিন্তু আমি ইসকন মন্দিরে নিয়ে আসছিলাম, খুব খুশি হয়েছিল। দেখুন এখানে সামনে জুয়েলারির দোকান, তারপরে এদিকে দেখুন কত রকমের ব্যাগের দোকান, নানা রকমের দোকান, এগুলো আপনারা পেয়ে যাবেন। স্পেশালি কিন্তু রবিবার দিন কিন্তু বেশি দোকান দেখা যায়। অনেক বড় লাইন বন্ধুগণ, যে ভিড় আজকে রবিবার নাকি, তার মধ্যে কিছু উৎসব আসে নাকি কে জানে। আজকে কিন্তু প্রচুর ভিড়, কিন্তু দেখাচ্ছি আপনাদের কি ভিড় আজকে। তো আস্তে আস্তে করে লাইন ধরে এখন আমরা যাচ্ছি, মানে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত বড় লাইন, দেখুন বিশাল লাইন, কিন্তু অনেক ভিড়। জানি না আজকে কিছু উৎসব আছে নাকি। 2 দিন আগে তো একাদশী ছিল, একাদশীর সময় জানি প্রচুর ভিড় হয়, কিন্তু আজকে রবিবার যে তার জন্য মনে বেশি ভিড়। দেখুন কোন দিন এত ভিড় পাইনি, আগেও যতবার আসছিলাম, এবার কিন্তু ভিড়টা প্রচুর। মাম্পির সাথে কথা বলুন, কেমন লাগছে ভিড়ে? অনেক ভিড়, যাই না 2বার তো এসেছে, এত ভিড় পাইনি। আজকে দেখি এত ভিড়, খুব ভিড়। কিছু আছে না, জলদি জলদি লাইনটা যাচ্ছে, কিন্তু এটা ভালো। এখন যাচ্ছি হলো আস্তে ধীরে করে। এই যে ভিতরে দেখতে পারবেন সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই উপরে আমাদের যেতে হবে।
আর সামনে দেখুন একটা বিশাল একটা অ্যাপার্টমেন্ট আছে কিন্তু এক দুটো, কত ভিড় দেখুন। তারপরে আপনাদের কিন্তু এখানে কিন্তু লাগেজ রাখার ব্যবস্থা আছে, লাগেজ নিয়ে যাওয়ার কিন্তু এখানে কিন্তু অ্যালাউ নেই কিন্তু। এখানে লাগেজ দেওয়ার পরে কিন্তু আপনাদের একটা টোকেন ইস্যু করবে। তো আমাদের তো ওরকম কিছু লাগেজ নেই, শুধু গুড্ডুর জন্য জল আর কিছু বিস্কিট চিপস এগুলো নিয়ে আসছিলাম। দেখুন এখানে লাগেজ ডিপোজিট লেখা আছে আর সব কাউন্টারের নাম্বার দেওয়া আছে ABCD। তারপরে এখানে আপনার চপ্পল শু এগুলো রাখার জন্য স্ট্যান্ডও আছে। তো এত মানুষের কেমন করে কী করবে, তার জন্য ওদের কাছে এই বস্তাগুলো আছে বড়িগুলো, তো এখানের মধ্যে দেওয়ার পরে 5 টাকা করে টোকনগুলো নিই। তো আমাদের ছিল 3টা চপ শু, তো ওটা দেওয়ার পরে 15 টাকা নিয়েছে। আর এখানে পা ধোয়ার সুবিধা, আর এরকমভাবে আস্তে ধীরে করে যেতে হয়। তারপরে অল্প দূর যাওয়ার পর দেখি তো এখানে দেখি ফ্রি ফুড স্ট্যান্ড আছে। তো এটা আমি ভুলে গেছিলাম, আগের বার যখন আসছিলাম তখন কিন্তু এখানে ফ্রিতে ছিল। যাচ্ছি এখন দর্শনের জন্য। দেখুন ফাইনালি যেমন তেমন যুদ্ধ বুদ্ধ করে আর লাস্ট পর্যন্ত মানে এখানে মন্দিরে এন্ট্রি হয়ে গেল, এন্ট্রি আমাদের। তো ওখানে মানে আপনার কি হয়, বডি ফিক্সিং করে, মানে ওখানে চেকিং চলে, তারপরে আপনার চপ্পলের স্ট্যান্ড আছে যেখানে আপনাদের দেখিয়েছি। তো এরকম করে আবার লাইন মানে কি হলো, রাইট লেফট এরকম মানে গিয়ে তারপরে হলো এন্ট্রেন্সটা। তো এখন আমরা এন্ট্রি হয়েছি, দেখাচ্ছি আপনাদের এখান থেকে উপরে ভিউটা। এদিকে যেতে হবে সিধা, আবার আগে গিয়ে লেফট, তো তারপর গিয়ে মন্দিরে জানি দর্শন পাবো। আর দেখুন কত দর্শালু আছে, আজকে রবিবার যে তার জন্য আগে বলছিলাম, দেখুন কত ভিড়। আর তার পাশে কিন্তু এই যে মেট্রোর যেটা লাইনটা আছে এখানের মধ্যে, পাশে কিন্তু রাস্তাও আছে। দেখুন ফ্রেন্ডস সামনে একটা দেখুন ঝিলের মতো আছে, কি ভাল লাগছে এখানের মধ্যে, গ্রিনারি পুরো একদম, ঘাসগুলো দেখুন কি সমানভাবে কাটা, দেখুন এখানের মধ্যে। তো এই লাইনে করে আমরা যাব এখন আস্তে আস্তে করে, এখন ভিড়টা কমেছে আর হালকা হালকা হাওয়া চলছে, খুবই ভালো লাগছে। দেখুন এখানে অল্প গার্ডেন টাইপের কিছু বানানো আছে, দেখুন এখানে কত সুন্দর গার্ডেন টাইপের। এখানে ফুলগুলো এখন মানে বৃষ্টির দিন তো তার জন্য মানে অল্প হয়ে গেছে, আগে একবার আসছিলাম তখন খুবই সুন্দর ছিল, হালকা হালকা বাতাসও চলছে, দেখতে পারুন। এই যে মন্দিরের এন্ট্রিটা, এখান থেকে যাব এখন আস্তে আস্তে করে, সিঁড়ি দেখুন কয়েকটা আছে, আর উপরে দেখুন কালো কালো মেঘও আছে, তার মধ্যে আকাশ অল্প অল্প পরিষ্কার আছে, কিন্তু ওয়েদারটা আজকে খুব মিষ্টি কিন্তু। দেখুন চলুন যাই এখন আস্তে ধীরে করে ভিতর দিকে যাই। দেখুন ভিতরে ঢুকতে প্রথমে কিন্তু দেখতে পারবেন বড় একটা স্তম্ভর মতো আছে, এখানে কিন্তু সাউথে কিন্তু প্রায় মন্দিরে কিন্তু এটা কিন্তু দেখা যায়, যে কোনো মন্দিরে। দেখুন এখানে কিন্তু ইস্কন মন্দির যাওয়ার আগে 2-3টা ভিতরে মন্দির আছে, তো ওগুলো দর্শন করে তারপর ভিতরে যেতে হয়। এরকম করে লাইনে করে যেতে হবে, দেখুন ঘুরে ফিরে তারপর এরকম করে যেতে। ওই সামনে একটা মন্দির আছে, তো মন্দিরে দর্শন করে ভিতরে আস্তে ধীরে করে আপনাদের দর্শন করানো যায়। তো দেখি কেমন কি আছে ব্যবস্থা, তো আমরা এখন যাচ্ছি। এদিকে এসে বড় আমাদের সাথে, এদিকে এসে বড়, ওদের যেতে দাও, আগে আসো আমাদের সাথে থাকো। দেখুন কত ভিড়, আর সামনে কিন্তু আরেকটা ঠাকুরের প্রতিমা আছে। আর এখানে কিন্তু ভিতরে দেখার আপনাদের যা চেষ্টা করব, এখানে জায়গা ভলেন্টিয়ার আছে, কিন্তু এখানে কিন্তু মোবাইল কিন্তু অ্যালাউ নেই কিন্তু, তার জন্য যাচ্ছি এখন আস্তে ধীরে করে, যতটুকু পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিতরে যাওয়ার পরে নরসিংহ মন্দির হয়, এটা খুবই সুন্দরভাবে দর্শন হয়েছে, কিন্তু আপনাদের ভালো করে দেখাতে পারছি না, কিসের জন্য মোবাইল অ্যালাউ নেই। তার জন্য যতটুকু পেয়েছি অল্প মানে ক্লিপ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো এখন যাই ভিতর দিকে, দেখি ওখানে পারি যদি আপনাদের দর্শন করানোর জন্য, তো আপনারা দর্শন করবেন। চলুন আগের দিকে। এরপরে আরেকটা মন্দির আছে, দেখি এখানের মধ্যে শ্রীনিবাস গোবিন্দা মন্দির আছে, মানে আমাদের তিরুপতি ঠাকুর, বালাজি ঠাকুর যে তার। দূরের থেকে চেষ্টা করছি বন্ধুগণ দেখানোর জন্য। দেখুন এই যে এখানের মধ্যে যাই, তারপর দেখা যাক, দেখাতে পারি নাকি আপনাদের চেষ্টা করব। অনেক সিঁড়ি, আস্তে ধীরে করে দেখুন এই যে আমাদের গুড্ডু আর মাম্পিও চলছে। তো এখানে আমরা তিরুপতি ঠাকুরের, বালাজি ঠাকুরের মানে দর্শন করেছি, আর আপনাদেরও দেখানোর চেষ্টা করেছি। দেখুন এখানে কত কিছু বড় অ্যাপার্টমেন্ট আছে এখানের মধ্যে। আর এটা হলো মন্দিরটা, এখন আমরা ভিতরে যাবো, এটা মেন এন্ট্রান্সটা। কত খোলামেলা লাগছে এখানে জায়গাটা, দেখুন কত দর্শালু আসছে এখানের মধ্যে। আস্তে ধীরে করে আমরাও যাই।
তো আপনাদের যতটুকু পারবো দেখানো করার চেষ্টা করব। এটা খুব ভালো আজকে, খুবই সুন্দর আজকে, ঠান্ডা ঠান্ডা ভাব, একদম হালকা চলছে, কোনো বৃষ্টি নেই আর রোদও নেই। তো যাচ্ছি, চেষ্টা করবো আপনাদেরও ভিতরে দেখানোর জন্য। দেখি মোবাইল এলাও আছে কি নাই, মাফ করে দেবেন যদি না দেখাতে পারি, তাও চেষ্টা করবো নিচের রুম 3 পর্যন্ত, ঠিক আছে। বাইরের দিকটা দেখাই দিচ্ছি, এটা মানে ফার্স্ট ফ্লোর টাইপের এরকম হবে, অল্প উপর দিকে মন্দিরটা দেখুন। ওখান থেকে জানি পুরো ব্যাঙ্গালোর দেখা যায়, এত উঁচু, ওদিকে গেলে পরে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন এখানের মধ্যে দেখছেন মোবাইলে ভলেন্টিয়ার তারা কত মানা করছিল, তাও আপনাদের দেখানোর জন্য যেমন তেমন কষ্ট করে অল্প ঠাকুরের দর্শনও করার চেষ্টা করেছি। যদি পুরাপুরি পারিনি, যদি মাফ করে দিয়েন, তাও আপনারা দর্শন করতে পারছেন এতটুকু আমি আশা করি। এখানে দেখেন লাড্ডু পাওয়া যায়, জিগাবো এখানের মধ্যে লাড্ডু কত করে এই বক্সগুলো। যেমন আমাদের তিরুপতিতে গেলে পরে লাড্ডু পাওয়া যায়, এখানে কিন্তু দেখুন এখানে সুন্দর সুন্দর লাড্ডু আছে, 180 টাকা করে এখানে লেখা আছে। তো আপনার 6 পিস মতো দেখে নেন, বলো। হ্যাঁ দেখে নাও কী লাগে, সব মিষ্টি মিষ্টি নাকি, কেক আছে, সব কিছু আছে। খাওয়ার কত রকমের ভ্যারাইটিস পাওয়া যায়, লাড্ডুর থেকে নিয়ে আরও নানান রকমের মিষ্টান্ন পাওয়া যায়। চলুন এখন আগের দিকে যাই, আগের দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি আরও কী কী আছে। দেখুন প্রথমে আসতে আপনারা এখানে দেখতে পারবেন ভাগবত গীতা আছে, ভাগবত গীতার সাথে নানান রকমের জিনিস আছে যেখানে আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন। তো মানুষজন এরকম নিচ্ছে যার যেটা পছন্দ মতো। তো আগে গিয়ে আপনাদের দেখাবো আরেকটা ইন্টারেস্টিং জিনিস। দেখুন এখানের মধ্যে কত সুন্দর, কত রকমের নানান জিনিস, ঠাকুরের ছোট ছোট প্রতিমা, কি ভালো লাগছে দেখতে। দেখুন এগুলো কিন্তু বাড়িতে নিয়ে গেলে খুবই ভালো লাগবে। বাচ্চাদের খেলনার জন্য পুতুল আছে এখানের মধ্যে। আর দেখেন স্বামী প্রভুপদা যে সামনে বিরাজমান আছে। সব ইস্কন মন্দিরে কিন্তু স্বামী প্রভুপদার বিষয় প্রতিমা থাকবেই থাকবে কিন্তু। আর এটা হলো সবের থেকে ইন্টারেস্টিং জিনিস, দেখুন মানুষের জীবন কি হয়। তো এটার মধ্যে মানে বডি চেঞ্জ দেখানো হয়েছে, মানুষ ছোটোর থেকে নিয়ে বয়সকালে কেমন কি হয়, বয়সের সাথে সাথে মানুষের যে কত কিছু হয়। দেখুন এখানে বয়স হওয়ার পরে তারপরে হয়ে গেল এখানে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে দেখুন একদম বুড়াকালে, তারপরে গিয়ে হতে হয় বেমার হওয়ার পরে বিছানায় পড়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত দেখুন এখানে মাটিতে মিলে যেতে হয়, সবারই কিন্তু কঙ্কাল হয়। দেখুন এটাই হলো দেখার মিনিং ছিল, তার জন্য উপরে সুন্দরভাবে দেখানো হয়েছে, যেটা হলো চেঞ্জিং বডিজ বলে। তো এটাতে আমাদের একটাই শিক্ষা পাওয়া যায় যে মানুষের জীবনে কোন সময় অহংকার করতে নেই, কিসের জন্য একদিন এই সংসার ছেড়ে সবারই একদিন ছেড়ে চলে যেতে হবে। তাই যে কদিন আছেন সবার সাথে মিলে চলুন। দেখুন এখানে একটা ক্যান্টিন আছে, কত ভিড়ভাড়, নানান রকমের জিনিসপত্র পাওয়া যায় খাওয়া দাওয়ার থেকে নিয়ে। দেখুন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কি সুন্দর লাগছে এই জিনিসগুলো, বাচ্চাদের খেলাধুলা পুতুলগুলো। আমি আগেও আসছিলাম 3-4 বার, আপনাদের বলেছি, তখন কিন্তু এত কিন্তু ভিতরে দোকানপাটগুলো ছিল না, কিন্তু এখন যত দোকানপাট দেখা যাচ্ছে। যারা ব্যাঙ্গালোরে আসেন তারা কিন্তু নিশ্চয়ই কিন্তু ইস্কন মন্দির আসতে পারেন। কিসের জন্য, এটা ব্যাঙ্গালোরে খুবই ফেমাস জায়গা ইস্কন মন্দিরটা। আর যারা ব্যাঙ্গালোর থাকেন তারা কিন্তু নিশ্চয়ই আসবেন। দেখুন এখানের মধ্যে ধূপকাঠি আছে, তারপরে নানা রকমের জিনিস তো আপনারা বলছি, দেখুন কি ভালো লাগছে এই জিনিসগুলো দেখতে। আর এটা হলো এক রকমের ধূপধুনা, বিকেলবেলা যদি বাড়িতে জ্বলান খুবই ভালো লাগে তখন মনটা। বন্ধুগণ এখানের মধ্যে কিন্তু সব কিন্তু স্টোরি দেওয়া আছে, কিভাবে মন্দিরটা কনস্ট্রাকশন করে, মানে কাজটা করেছিল দেখুন। আর এটা একটা কথা হলো 28 বছর হয়ে গেছে, 28 ইয়ার হয়ে গেছে কিন্তু এই মন্দিরটা যে স্থাপিত করা হয়েছিল, মোটামুটি 1997 এটা স্থাপিত করা হয়েছিল। তো এখানের মধ্যে সব কিছু পিকচারগুলো দেওয়া আছে, তখনকার কারিগর কে ছিল, কে কাজ করেছিল দেখুন এখানের মধ্যে। তারপর আস্তে ধীরে করে দেখুন এই যে মন্দিরটা এখানের মধ্যে ফাইনালি গিয়ে দেখুন এরকমভাবে স্থাপিত হয়েছে। এখন যেটা আমরা এখন বর্তমান দর্শন করে আসলাম দেখুন। তো মনে মনে এখন এটাই ভাবছি যে মন্দিরটা কত বিশাল, যে কত এরিয়া নিয়ে কত শ্রমিক লেগেছে, তারা কাজ করেছিল, এখন জানি তারা কোথায় কী আছে। তো এই বডি চেঞ্জ দেখে এটাই মনে ভাবছি যে মানে সবাই যাতে ভালো সুস্থ থাকুক, এটাই ঠাকুরের কাছে কামনা করি সব সময়।
তো বন্ধুগণ, আমরা এখন মানে একটা মুভি দেখতে এখানে মানে হ্যাঁ অ্যানিমেশন মুভি এর জন্য গুড্ডুর জন্য আমরাও দেখবো, ভালো লাগবে। তো 20 মিনিটসে একটা শো আছে, তো ভালো লাগবে। দেখি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, দেখবো কেমন লাগে। এটা আগে আছিলাম কিন্তু ওরকম কিন্তু আগে এরকম যায়নি, এই আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। মানে আগে আমরা জানতামও না। তাহলে এটা অ্যানিমেশন মুভি মানে বালকৃষ্ণ যে আছে কৃষ্ণের উপরে বাইল যে ওটার উপরে মোটা মনে হয় মুভিটা হবে, বেশি না 20 মিনিটের মুভি, গুড্ডুর জন্য আছি স্পেশালি। এরপর আমরা কাউন্টারের সামনে গেলাম, দেখেন সামনে ব্যানারটা রাখা আছে লিটল কৃষ্ণা বলে, দেখুন। তারপরে এখানের মধ্যে টিকিট নেওয়ার জন্য মাম্পি এখানে দাঁড়িয়ে পড়েছে। তো একটা পার টিকিট হলো 25 টাকা করে, যেহেতু গুড্ডু নেই তো আমরা দুজনে দুটো টিকিট নিয়েছি, 50 টাকা নিয়েছে। আর গুড্ডুর সাথে প্রথম থিয়েটারে দেখা, এটাও কিন্তু আমাদের কিন্তু প্রথম একটা ফার্স্ট টাইম কিন্তু এক্সপিরিয়েন্স হবে। এটার ভিতরে থিয়েটারটা আছে, দেখুন কি লেখা আছে, লিটল কৃষ্ণা দ্য অ্যানিমেটেড সিনেমা। তো এখন অবধি ভিতরে একটা শো চলছে, এই শোটা শেষ হলে পরে তখন আমরা ভিতরে যাব। শো শেষ হয়নি, বহুত এক্সাইটেড আছি, মানে কেমন কি লাগবে। মানে গুড্ডু আস্তে আস্তে পরে যাবে, দেখো গুড্ডু কিন্তু খুব খুশি। আসলে তো গুড্ডুর জন্য যাচ্ছি আমরা সিনেমাটা দেখার জন্য, তো আপনাদেরও নিয়ে যাব। তো লিটল কৃষ্ণার উপরে মুভিটা মানে এটা বিলং করে বানানো হয়েছে যতটুকু মনে হয়, তো ভিতরে গেলে পরে বোঝা যাবে। এখনও অপেক্ষায় আছি। দেখুন আমাদের গুড্ডু খুব খুশি এখনও, মানে আমার সাথে সাথে ও ওয়েটিংয়ে আছে। আর কি করবে, খোলামেলা জায়গা পেয়ে, জানেন আপনারা খোলামেলা জায়গা পেলে কেমন লাগছে বন্ধুগণ। আজকে গুড্ডুকে দেখবেন, ওই যে থিয়েটারে, এটা বাইরে, এদিকে 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 এদিকে। তো প্রথম শোটা শেষ হওয়ার পরে এখন আমরা ঢুকে পড়েছি। দেখুন এখানে ভিতরে অডিয়েন্স কিছু বসা আছে, সিটগুলো দেখতে কত সুন্দর। আর সামনে দেখুন এখন মানে অ্যাডভার্টাইজমেন্ট চলছে, অল্প পরে কিন্তু সিনেমা কিন্তু শুরু হবে। তো এটাই ভাবছি যে আজকে গুড্ডুর সাথে আমরা সবাই বসে আছি, তারপরে এই যে এখন সিনেমাটা শুরু হচ্ছে। এটা কিন্তু আমি দেখেছিলাম, কিসের জন্য আমি এত বয়স হয়ে গেছে তাও কিন্তু আমার এখনও কিন্তু কার্টুন খুব পছন্দ, যাই না সবারই জানি মনে হয় পছন্দ হবে। তো এটা আমি কিন্তু দেখেছিলাম হিন্দিতে কিন্তু, আর এখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে চলছে। কিসের জন্য, ব্যাঙ্গালোরে বেশিরভাগ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু কমন, কিন্তু এরকম কি আছে অনেকে কিন্তু হিন্দি বুঝে না, বা হতে পারে বুঝলেও জানে বলতে চায় না। তো এটাই কথা, সিনেমাটা আমরা এনজয় করছি। চলুন অল্প গুড্ডুর কাছে যাই, গুড্ডু কী করছে দেখি অল্প। দেখুন একদম সিনেমা একদম খুব মনোযোগ সহকারে দেখছে, এ হলো আমাদের, তার সাথে ওর মাও কিন্তু, সবাই কিন্তু আমরা খুব সুন্দরভাবে এনজয় করছি। আর সবার থেকে ভালো লাগছে মানে গুড্ডুকে দেখে, যে ওর সাথে আমাদের প্রথম একটা থিয়েটারে কিছু একটা সিনেমা দেখছি, যে ওর কী কেমন এক্সপিরিয়েন্স। তো সবাই কিন্তু আমরা একটা ভালো সময় পার করলাম। বন্ধুগণ সিনেমা দেখা শেষ, খুবই ভালো ছিল সিনেমাটা, বেশি না 20-25 মিনিটের একটা অ্যানিমেশন সিনেমা, খুবই ভালো লাগলো। এই যে দেখুন মাম্পি আর এনজয় করেছে গুড্ডু, খুব ভালো হয়েছে। কেমন লেগেছে তোমার? ভালো শো ছিল, মুভি খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, হ্যাঁ খুবই খুশি, আর একদম চুপচাপ ভাবে দেখছিল। চলুন এখন বাইরে যাই। এরপর থিয়েটার থেকে বের হয়ে দেখলাম সামনে এখানে কাউন্টারে দেখি নানান রকমের ধূপকাঠি দেখতে পেলাম, পূজার সামগ্রী বাড়িতে সাজানোর যেমন যেমন আগে আপনারা দেখেছিলেন। আর সামনে দেখেন কি সুন্দর কিউট লাগছে, মানে ওম লেখা আছে, ঠাকুরের বাণী লেখা আছে, ওখানের মধ্যে বাচ্চাদের ড্রেসগুলো দেখুন। এরকম কি মানে আপনি যদি জন্মাষ্টমী বা কোনো একটা উৎসবে যদি বাচ্চাদের পরান তো খুবই ভালো লাগবে। আগে দেখতে পারবেন, অল্প আগে গেলে দেখুন এখানের মধ্যে কিন্তু টি শার্টও আছে, যেখানের মধ্যে শ্রীকৃষ্ণ রাধার এরকম ছবি আছে। দেখুন এখানে নানান রকমের টি শার্ট আছে, রঙের কত রঙের। তো এইগুলা কিন্তু খুবই ভালো, আর কিন্তু সব কিন্তু লাগছে, যাই না ভালো হতে লাগে। ব্যাগ তো আপনারা দেখেছেনই। চলুন অল্প আগে ধীরে আস্তে ধীরে করে এরকম করে যেতে থাকি। দেখুন এখানের মধ্যে বাঁশিও আছে, পূজার সামগ্রী তো আছে যেমন বলেছি আপনাদের। তো অনেক কয়টা দোকান আছে, মানে আমি ভাবছিলাম খালি ভিতরে খালি কয়েকটা দোকান হবে জানি, দেখি এখানের মধ্যে প্রচুর দোকান আছে। এই ফটোগুলো কত ভালো লাগছে দেখো, এটা যদি বাড়িতে যদি সাজানো যায় কি সুন্দর লাগবে দেখতে এখানে। আর তারপরে দেখবেন এখানে কিন্তু অল্প আগে গেলে আপনি এখানে কিন্তু ভাগবত গীতার কিন্তু কাউন্টার কিন্তু পেয়ে যাবেন। ভাগবত গীতার কাউন্টার মানে তারপরে রামায়ণ মহাভারত যা আছে সব কিছু আপনার যে ভাষাতে চায়, বাংলা ইংলিশ যে ভাষাতে হোক সব ভাষায় কিন্তু আপনারা কিন্তু এখানের মধ্যে পেয়ে যাবেন। দেখুন এখানের মধ্যে সব কিছু আছে, গোমূত্র আছে যেটা সচরাচর পাওয়া যায় না ব্যাঙ্গালোরে, এখানে দেখলাম ফার্স্ট টাইম আমি। দেখুন এখানে হলো
খাবার দাবার ক্যান্টিনের মতো আছে, দেখতে পারেন পিছন দিকে কত ভিড়। দেখি এখন আমরা কি নেই, নানা রকমের স্ন্যাক্স পাওয়া যায়, দেখি কি খাওয়া যায়। চিলি ভাজি 40 টাকা, ডাল বড়া আছে এখানের মধ্যে 40 টাকা করে, সমোসা হলো আবার দেখি 30 টাকা করে। কী নিবা, কোনটা নিবে বলো? এটা কি কলিয়াগিরি 30 টাকা করে নাকি? লেমন রাইস আছে, এই দেখুন রসগোল্লা, লালমোহন সব কিছু আছে 25 টাকা করে। চলো আমরা নিয়ে নিই, একটা লালমোহন একটা রসগোল্লা নিয়ে নিই, কী বলো? দুটোটা টেস্ট করি। হ্যাঁ গোলাপ জামুন নাকি? ও জামুন লেখা আছে তো, আমি তো লালমোহন বললাম। এই যে রসগোল্লা। পরে ব্যাঙ্গালোরে দেখি এই যে গোলাপ জামুন আর রসগোল্লা পেয়েছি, দুটো নিয়েছি, মানে খাওয়ার খুব মন করছে দেখার পরে, আর মুখটা সামলাতে পারিনি, তার জন্য এটা নিয়েছি। দেখি, দেখুন বাবু বসছে আমাদের গুড্ডু। হ্যাঁ খাও আস্তে করে, বাটিটা সামনে নিও না, হাতের সামনে নিয়ে নাও, হাতের সামনে তুলে নাও, হাতের সামনে তুলে নাও, খাওয়াই দেও গুড্ডুকে। ইস কোথা পেয়ে গেছে আসল কথা। হ্যাঁ খুশি তোমার? ভালো লাগছে না? চলো খাও, তুমিও খাও, দেখো খেয়ে বলো, তারপর আমি খাই। সফট আছে কিনা দেখো। রসগোল্লা জামুনটা খাওয়ার পরে মুখটা একদম মানে হয়ে গেছে, মেরে দিয়েছে, তার জন্য মানে এখন বাইরে গিয়ে দেখি কি খাওয়া যায়, কিছু ছাড়ুন কিছু খাবো, কিছুর জন্য কুটু কিছু খায় নাই তো আমরা কিছু খাবো। তো ব্যাঙ্গালোরতে এমনি সহজে মানে রসগোল্লা লালমোহন সব জায়গায় পাওয়া যায় না, আর আমার এরিয়াতে তো দেখিনি এখন অবধি, তার জন্য দেখার পরে মুখটা আর মানেনি, তার জন্য মানে নিয়েছিলাম রসগোল্লা লালমোহন, কিন্তু ভালো ছিল। চলুন এখন যাই, অল্প বাইরের দিকে আসতে ধীরে করে। তো নিচে নামার পরে দেখলাম বিশাল একটা হল আছে, যেখানে দেখলাম প্রচুর ভিড়। তারপরে এখানে দেখলাম যে মানুষজন ভিড় হওয়ার কারণ যে এখানে মধ্যে প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে সবাই লাইন করে ধরেছে, সবাইকে করে এক একজন করে সবাইকে প্রসাদ দিচ্ছে। তো আমরা এখন লাইনে দাঁড়ানো আছি, দেখি আগে প্রসাদটা নিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। ফাইনালি যে কোনো মন্দিরে আসলে মানে যদি প্রসাদ যদি না পায় মনটা কেমন লাগে। যাই হোক আমাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে, আর আপনাদের আশীর্বাদেও প্রসাদটা পেয়েছি, খিচুড়ি মানে, আর মিষ্টিটা খাওয়ার পরে মুখটা মেরে আসছিল, আর ঠাকুরের প্রসাদের খুব মনে ইচ্ছা ছিল, তারপরে আমরা এই যে খিচুড়িটা পেয়েছি। দেখুন এই যে খিচুড়ি, এখানের মধ্যে 3টা বাটি নিয়েছি, মাম্পি তো খুবই খুশি। কেমন জিও প্রসাদ পেয়েছি, এটাই বড় কথা, আশাটা মানে পূরণ হয়েছে। এক প্লেটে মন মানেনি মাম্পির, তার জন্য আরেক প্লেট নিয়ে আসে। কিছু বলছে নাকি? হ্যাঁ তার খাওয়ার থেকে এখানে বিনা মশলা ছাড়া মানে একদম সিধা সিম্পল খাওয়া, তার জন্য আমাদের গুড্ডুকে এখানে খাওয়াই নিয়ে যাচ্ছি। আমরা লাগলে বাইরে গিয়ে কোথায় দেখে নিব। দেখুন সত্যি কথা কেউ বলেছে, বাচ্চাদের যে খাওয়ানো যে খুবই কষ্টকর কথা, ওর মা ওকে ডাকে ডাকে হয়রান হয়ে গেছে। দেখুন ও এখানে খেলাধুলা করছে। বাবা আয়ন আসো, এদিকে আসো, মা ডাকছে না, এদিকে আসো বাবা, এদিকে আসো, এদিকে আসো, খেয়ে নাও, খেয়ে নাও, যাও খেয়ে নাও। অনেক কষ্ট খাওয়ানো, অনেক কষ্ট। এরকমই খাবে আবার দৌড়াবে, খাবে আবার দৌড়াবে। এই যে দেখুন ফ্রেন্ডস, এইখানের মধ্যে প্রসাদ খাওয়ার পরে যখন আমরা নিচে নামলাম, দেখুন এখানে একটা সুন্দর একটা ঝিলের মতো আছে, কি সুন্দর লাগছে। দেখুন জলগুলো কি পরিষ্কার, বিকেলে আসলে কিন্তু আরও খুব সুন্দর লাগে। আর সামনে দেখবেন এই যে মন্দিরটা, মন্দিরের পাশে কিন্তু এখানে কিন্তু এই যে ঝিলটা আছে, দেখুন খুবই সব ভালো একটা সময় কাটছে। দেখুন হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, অল্প আটকা পড়ে গেছি বেরোয়ার সময়। তো যেখানে এই যে এখানে দাঁড়ানো ছিলাম বাইরে, তখনই দেখতে পারেন এই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো এখন দেখি আস্তে ধীরে বের হওয়ার চেষ্টা করব এখন। পরে বের হওয়ার পথে মন্দিরের পাশে দেখতে পারলাম একটা মন্দিরের তরফ থেকে একটা ইসকন টেম্পল থেকে একটা ক্যান্টিন আছে, যেখানে আপনার ফাস্টফুড থেকে নিয়ে দুপুরের লাঞ্চ সব কিছু আছে। তো এটা হলো ভিতরের দৃশ্যটা, দেখুন অনেক মানুষজন আছে। এখন মোটামুটি সময় হয়ে গেছে 3:30। চলুন আমরা যাই আর গিয়ে বসি, তারপর আপনাদের দেখাচ্ছি যে আমরা কি অর্ডার করছি। দেখুন এটা
আমরা এই মন্দিরে একটা ক্যান্টিন দেখতে পেলাম, এই ক্যান্টিনে এসে পড়েছি। এখন যেহেতু মানে 3:30 বেজে গেছে, তো আমাদের এখন মানে খাওয়ার আর মন নেই, তার জন্য এখন মানে মশলা দোসা নিয়েছি এখানে ক্যান্টিনে। ভাবছি হালকা ফুলকা খেয়ে নিয়ে যাই, তারপর ঘরে গিয়ে রাত্রেবেলা তারপর কিছু একটা খাবো। দেখাচ্ছি আপনাদের মশলা দোসাটা। দেখুন এই যে আমরা মশলা দোসাটা নিয়েছি, তার ভিতরে দেখুন এই যে আলু দিয়ে বানানো, আর সাথে দিয়েছে এই যে আপনার হলো সাম্বর আর চাটনি। যেহেতু আমাদের এখন প্রপার মিল হয়নি, আর ভিতরে তো প্রসাদ খেয়েছিলাম, টাইমটা মানে ওভার হয়ে গেছে, তার জন্য মানে এখন মানে আর খাওয়ার মন নেই, তার জন্য আমরা হালকা ফুলকার জন্য এই মশলা দোসাটা নিয়েছি। এই যে দেখুন সামনে দেখুন ওই যে ওই টেবিলে গুড্ডু খুব খুশি, ও কিন্তু খুব পছন্দ করে দোসা ইডলি যায় ও। তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে না? প্রসাদ খাওয়ার পরে এত খিদে নেই, তার জন্য এটা নিয়েছি। আর সামনে দেখতে পারবেন এদের কিন্তু বাফে সিস্টেম কিছু আছে মিলসের, তো আমরা এই মিলস নিই, যেহেতু সময়টা ওভার হয়ে গেছে, তার জন্য আমরা এখন মশলা দোসা নিয়েছি। তো এটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে দেখা করছি। তো এখন আমরা মহালক্ষ্মী মেট্রো এসে পৌঁছলাম। তো এখান থেকে আমরা যাব হলো ম্যাজেস্টিক, আর ম্যাজেস্টিক থেকে হলো অলসর। তো অলসর থেকে আমাদের বাড়ি মোটামুটি শুধু হেঁটে চলে গেলে 10 মিনিট মতো লাগবে। তো একদিকে ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন কি হাওয়া চলছে, বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টিও চলছে মোটামুটি, তার জন্য। তো আমাদের তো যেমন তেমন চলে যেতে, কিন্তু গুড্ডু আছে, তো একদিকে মেট্রোতে আসাতে সুবিধা হয়েছে আমাদের। তো চলুন যাই। তো বাড়িতে পৌঁছার পরে এইখানে আমরা এখন ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে বসে তো আপনার সাথে এখন কথা বলার জন্য বসছি। তো আসার পথে কিন্তু অল্প মেট্রো থেকে নামার পরে 10 মিনিটের রাস্তা হলে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো অল্প সময় আমরা অপেক্ষা করে তারপর বাড়িতে এসে পৌঁছে ফ্রেশ হয়ে এখন বসছি। তো আজকের দিনটা আপনাদের সাথে আমরা কেটেছি। তো আজকের আপনাদের এই আমাদের সাথে দিনটা কেটে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের এই আজকের দিনটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এন্ড কমেন্টস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নতুন আবার আরেকটা ব্লগে দেখা হবে অনেক জলদি।